দেখো একটি স্নেক প্লান্টের পাতা থেকে কিভাবে খুব সহজেই নতুন গাছ তৈরি করা যায়। প্রথমেই আমি একটি সুস্থ শক্ত স্নেক প্লান্টের পাতা বেছে নিব। পাতাটি যেন খুব বেশি নরম, পচা বা রোগাক্রান্ত না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর একটি পরিষ্কার ও ধারালো কাটার দিয়ে পাতাটি কেটে নিব। পাতাটি কাটার পর ছোট ছোট টুকরো করে নেওয়া যায়, তবে কোন দিকটা ওপরের আর কোন দিকটা নিচের সেটা মনে রাখতে হবে। ভুল দিকে মাটিতে লাগালে কাটিং থেকে কিন্তু শিকড় বের হবে না। এখন আসি মাটির কথায়। স্নেক প্লান্টের জন্য এমন মাটি ব্যবহার করা ভালো যেটা পানি জমিয়ে রাখে না এবং সহজে পানি বের হয়ে যেতে পারে। টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার ব্যবস্থা থাকতে হবে। এবার কেটে রাখা স্নেক প্লান্টের পাতাটা হালকা করে মাটিতে পুঁতে দিতে হবে। খুব বেশি গভীরে দেওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় মনে রাখবেন, স্নেক প্লান্টে অতিরিক্ত পানি দেওয়া একদমই ঠিক নয়। মাটি শুকিয়ে গেলে তবেই প্রয়োজন অনুযায়ী পানি দেবেন। স্নেক প্লান্ট হচ্ছে এমন একটি গাছ যেটা খুব বেশি যত্ন ছাড়াই ভালোভাবে বেড়ে ওঠে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর একটি সুস্থ পাতা থেকে কিন্তু নতুন চারা তৈরি করা সম্ভব, যেটা অনেকেই জানে না। কাটিং লাগানোর পর বেশি পানি দেওয়া যাবে না। মাটি শুকিয়ে গেলে অল্প অল্প করে পানি দিতে হবে। কিছুদিন পরে দেখবেন কাটিংয়ের নিচে শিকড় তৈরি হচ্ছে। ধীরে ধীরে মাটির ভেতর থেকে ছোট ছোট নতুন চারাও বের হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরনো গাছের পাশ থেকে বেশ কয়েকটি ছোট নতুন চারা বের হয়েছে। আলতো করে মাটি সরিয়ে চারাগুলো আলাদা করতে হবে, তবে শিকড় যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন নিচে সুন্দর শিকড় তৈরি হয়েছে এবং ছোট চারাগুলো কিন্তু মূল গাছের সঙ্গে যুক্ত রয়েছে। আর আপনারা অনেকেই দেখে আমাকে কমেন্ট করেন আমি স্নেক প্লান্টে কী মাটি ব্যবহার করি, যার কারণে আমার স্নেক প্লান্ট এত সুন্দর। এই কমেন্টটা আমি প্রায়ই পাই, তাই আপনাদেরকে আজকে আমি আমার স্নেক প্লান্টের মাটির সিক্রেট বলে দিলাম। আমি মূলত এমন মাটি ব্যবহার করি যেটা পানি জমিয়ে রাখে না এবং সহজেই পানি বের হয়ে যেতে পারে। এই রকম মাটির সাথে আমি একটু কম্পোস্ট সার মিক্সড করে তারপরে স্নেক প্লান্ট লাগাই, যার কারণে আমার স্নেক প্লান্ট এত সুন্দর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন এখানে আমি ঝুরঝুরে মাটির সাথে কম্পোস্ট সার মিক্সড করে নিয়েছিলাম এবং এগুলোই আমি এখন টবের ভিতরে দিয়ে দিব। এরপর ছোট চারাগুলো টবে মাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। মাটি দিয়ে চারার চারপাশটা হালকা করে চেপে দিতে হবে যাতে গাছটি শক্তভাবে দাঁড়িয়ে থাকে। এভাবেই খুব সহজে একটি স্নেক প্লান্ট থেকে আরও অনেকগুলো নতুন গাছ তৈরি করা যায়। আপনার বাসায় যদি স্নেক প্লান্ট থাকে তাহলে এই পদ্ধতিটি আপনিও চেষ্টা করে দেখতে পারেন। তবে ধৈর্য ধরতে হবে, কারণ নতুন শিকড় ও চারা তৈরি হতে কিছুটা সময় লাগে। এছাড়া স্নেক প্লান্ট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং এমন আরও সহজ গাছের যত্ন ও বংশবিস্তার করার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন একটি গাছের টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।